যাও সামনে, আসবে বাধা জীবনে। বুদ্ধি থাকলে নেই কো ভয়, বিশ্বটাকে তোমরা করবে জয়। নিত্য নতুন সৃষ্টিতে ভরিয়ে দাও বিশ্বকে, লেখাপড়াই দিয়ে মন, যোগ্যতার দাও পরিচয়। দূর ওই আকাশে দেখো দেখো কে আসে, এই হেলিকপ্টার। আ আ আ বন্ধু তোমার ডোরেমন। আ আ আ বন্ধু তোমার ডোরেমন। সম্প্রচার আয়না। আমার খুব ঘুম পাচ্ছে। কি হয়েছে? দেখো ওখানে ডোরেমন, দেখো এদিকে একটা ভূতের ছবি। নবিতা, আমি আসলে তোমাদের ভয় দেখাতে চাইনি। তার মানে এটা তোমার কাজ ডোরেমন, আর কখনো তুমি আমাকে এভাবে ভয় দেখাবে না, যত সব। আমরা খুব ভয় পেয়েছিলাম ডোরেমন। আমি তোমাদের ভয় দেখাতে চাইনি নবিতা, আমি শুধু পরীক্ষা করছিলাম যে এটা কাজ করে কিনা। হ্যাঁ, এইটা এটা কি ডোরেমন? এটা একটা সম্প্রচার আয়না। এটা তোমাকে তাই দেখাবে যা অন্য আয়না থেকে প্রতিফলিত হয়ে এখানে আসে। হ্যাঁ, এটার সীমানা শুধুমাত্র এই ঘরেও হতে পারে, আবার পুরো এলাকা জুড়েও হতে পারে। এর সামনে যদি কোনো ভূতের ছবি রাখা হয় তাহলে সবাই আয়নায় ভূত দেখবে। কি বললে? এবং তুমি চাইলে যে কোনো ছবি বারবার দেখতে পারো এই আয়নার মধ্যে। কিন্তু তুমি এটা দিয়ে কি কাজ করছো? না, এ ধরো তোমাদের যেভাবে ভয় দেখালাম এরকম টুকটাক কাজে ব্যবহার করছি। দাঁড়াও, আমি এখন কি খুঁজছো? চিন্তা করেছি, এটা নষ্ট করে ফেলবো। এটা রাখার কোনো মানে হয় না। এই থামো। হ্যাঁ, এটা বেশ মজার মনে হচ্ছে, আমি এটা কোনো কাজে লাগাবো। আমার মনে হয় না এটা দিয়ে তুমি কোনো কাজ করতে পারবে। আমাকে আরেকটু মাখন দিবে? এই দাও, দিচ্ছি। ডোরেমন, তুমি আরেকটু নেবে? না, আমার পেট ভরে গেছে। আমাকে কিছু একটা করতেই হবে। কিছুই মাথায় আসছে না। নবিতা, আমার মনে হয় মনে মনে তুমি কিছু ভাবছো। কই কিছু না তো বাবা। হ্যাঁ, হ্যাঁ, পেয়ে গেছি। আমরা একটা বিজ্ঞাপন দেব, আর এই বিজ্ঞাপনটা আয়নার মাধ্যমে সব মানুষকে দেখাবো। বিজ্ঞাপন? তোমার মাথায় তো খুব সুন্দর একটা বুদ্ধি এসেছে নবিতা, অসাধারণ। চলো যাই। এই দোকানগুলো স্কুলের পাশে আর পার্কের সামনে রয়েছে ডোরেমন। আমরা যদি 15 সেকেন্ডের একটা বিজ্ঞাপনের জন্য 100 টাকা নেই তাহলে আমরা 1 ঘন্টা 24,000 টাকা পাবো। হ্যাঁ, এইটা তুমি কি বললে ডোরেমন? মাত্র 1 ঘন্টায় 24,000 টাকা? আমরা বড়লোক হয়ে যাব। কালকে থেকে কাজ শুরু। ঠিক আছে ডোরেমন, আমার কিন্তু অনেক আনন্দ হচ্ছে। আমি চিন্তা করেছি আমি স্পন্সর নিয়োগ করব। তাই যত বেশি বেশি হবে তত আমাদের লাভ। চলো। আঙ্কেল, বিজ্ঞাপনের জন্য আপনি আমাদের ভাড়া করুন, আমরা আপনার বিজ্ঞাপন দেব আর আপনি দ্বিগুণ বিক্রি করতে পারবেন। কিন্তু মানুষ তো নিজের আয়নার দিকে তাকায় না, তুমি কিভাবে করবে এটা? আমরা তো শুধু আয়নাতে না, এই ধরুন কাচের জগ, পানির ফোয়ারা, চকচকে মেঝে, এই জাতীয় জিনিসে বিজ্ঞাপন দেব। আমাকে ভাবতে দাও, আমি বিজ্ঞাপন দিলে তোমাকে পরে জানাবো। তার মানে আপনি আমাদের নিচ্ছেন না? না, আমাদের এটা লাগছে না। তাছাড়া আমাদের বিজ্ঞাপন ছাড়াই প্রচুর বিক্রি হচ্ছে। আমি তোমাকে পরে জানাবো, এখন যাচ্ছি। এই শুনুন। আরে এটা আমাদের প্রয়োজন নেই, যাও যাও, ডিস্টার্ব করো না তুমি, যাও যাও। আমি পারলাম না। এই তুমি এখানে কি করছো? ও ডোরেমন, তুমি? নবিতা,
তুমি কি কোনো বিজ্ঞাপন দাতা পেয়েছো আজকে? একটাও পাওনি? না, আমি যত জায়গায় গেছি সবাই বলেছে তাদের দরকার নেই। ওরা ব্যাপারটা বুঝলোই না। ওরা আমাদের বিশ্বাস করে না ডোরেমন। তাহলে আমাদের বিজ্ঞাপন সংস্থার জন্য আমাদের নিজেদেরই আগে বিজ্ঞাপন দিতে হবে, বুঝেছো? দূর, এতে কাজ হবে না। তাহলে তাহলে আমরা যে কোনো দোকানের জন্য বিনামূল্যে বিজ্ঞাপন দিতে শুরু করি। হ্যাঁ, বিনামূল্যে বিজ্ঞাপন? যদি ওই দোকানের বিক্রি বেড়ে যায় তাহলে সমস্ত দোকানদার আমাদের হ্যাঁ, কাছে আসবে। একদম ঠিক বলেছো ডোরেমন। তাহলে চলো। আমরা কম বিক্রির দোকানে যাব। তাহলে আমরা বলতে পারবো ওদের বিক্রি বেড়েছে কিনা। জিয়ানের দোকানটা করলে অনেক ঝামেলা হতে পারে, তাই না? অবশ্যই হবে। চলো আমরা চলে যাই এখান থেকে। চলো। এই নবিতা, কোথায় যাচ্ছ তোমরা? আমাদের কিছু কেনাকাটা ছিল জিয়ান। তাই নাকি? তাই যা ভুলে গেছিলাম। হায় রে, আমারও তো অনেক কিছু কেনাকাটা বাকি আছে। কি বললে? একটু বলে কাজ ফাঁকি দেওয়ার চিন্তা না? না না না, জেন সত্যি কথা বলছি। তুমি কোনো যাওয়া যায়নি, কাজ শেষ করে তারপরে যাবে। চলো আমরা পেছনের রাস্তায় যাই, ওখানে কম বিক্রি হয় এরকম একটা দোকান আছে। চলো। কই কিছুই দেখছি না। নবিতা এইদিকে দেখো। আমরা পেয়ে গেছি। আমরা এরকম একটা দোকান খুঁজছিলাম। এই দোকানটা আমাদের ব্যবসার জন্য খুব ভালো হবে। দোকানে কেনার জন্য একটা লোক নেই। তোমাদের কিভাবে বোঝাবো? আমি এত ভালো ভালো খাবার বানাই, তাও কেউ আমার দোকানে আসে না। বুঝতে পেরেছি। আমি তোমাদেরকে আমার বানানো খাবার দিচ্ছি, তোমরা নিজেরাই খেয়ে দেখো কেমন। অনেক মজা। খুব মজা। তাহলে কেন চলে না? আসলে আমার দোকানটা অনেক ছোট আর গলির ভিতরে, বাইরের দোকানগুলো অনেক বড় আর চাকচিক্য। আমি এত ভালো খাবার বানাই, তাও আমার খাবার কেউ নিতে চায় না। এটা আমাদের উপরে ছেড়ে দিন। হ্যাঁ তাই, আমাদের উপর ছেড়ে দিন। আমরা অসংখ্য ক্রেতা এনে দেবো আপনার কাছে। হ্যাঁ তাই, সত্যি বলছো? সম্প্রচার আয়না। আমি সর্বোচ্চ মাত্রা ডায়াল করলাম, এটা পুরো এলাকা জুড়ে সম্প্রচার করবে। নাও। তাহলে চলো শুরু করি। না না আমি না। করতে চাও না? ঠিক আছে, আমি শুরু করি। 1 2 3 শুরু। দোকানে মিষ্টি এগুলো কি দেখছি, হ্যাঁ? মিষ্টি, দ্রুত চলে আসুন। পুরো দুনিয়া মিষ্টি খেতে পছন্দ করে, আসুন। এই জায়গায় লাঞ্চটা সেরে নিলে কেমন হয় বলো তো? তুমি চাইলে যাওয়া যায়। আমাদের দোকানের মিষ্টি সবচেয়ে ভালো মিষ্টি আর দামেও সস্তা। আপনারা সপরিবারে চলে আসুন। কি হচ্ছে এটা? কে তুমি? সরো বলছি, সরো। আরে কি ব্যাপার? সরো। ইমনের দোকানের খাবার খেয়ে দেখো কি মজা। বিজ্ঞাপন দেওয়া শেষ, আপনি চলে আসবেন। ধন্যবাদ। আমি মাত্র অর্ধেক মুচ কেটেছি, কি হলো এটা? আপনাদের কাজে বাধা দেওয়ার জন্য আমাকে ছেড়ে দাও, দুঃখিত। যেতে দিচ্ছ না কেন? এখন আমাদের বিজ্ঞাপন শেষ, আমরা আবার আগের দৃশ্যে ফিরে যাব। আশ্চর্য, আজব তো। নবিতা তুমি প্রস্তুত থেকো কিন্তু। আমি আর অপেক্ষা করতে পারছি না। কি মনে হয় লোকজন কি আসবে? অনেক মানুষ আসবে। ইয়া, যে কোনো সময় লোকজন চলে আসবে। কি ব্যাপার, কেউ আসছে না কেন? কি হলো? আমি দেখে আসি কেউ আসলো কিনা। ওরে বাবা, ভয়ঙ্কর ঘটনা। সবাই বলছে ইমনের দোকান থেকে কখনো খাবার কিনবে না। এখন কি হবে ডোরেমন? ওরা বলছে আমরা নাকি বিজ্ঞাপন দিয়ে ওদের বোকা বানিয়েছি। কি করলে তোমরা? আমি তো একদম শেষ হয়ে গেলাম। এই দোকান থেকেই তো আমার সংসার চলে। আমি যে কেনই বাচ্চাদের কথা শুনতে গেলাম, এখন তো আমার সব গেল। আমরা খুবই দুঃখিত। এটা সম্পূর্ণ আমাদের দোষ। এই তোমরা থামো, কান্নাকাটি করো না।
আমি দুঃখিত, তোমাদের উপর একটু রেগে গিয়েছিলাম। যা হয়েছে ভালো হয়েছে। এখানে ব্যবসা হয় না, আমি নিজে থেকেই দোকানটা বন্ধ করে দিতাম। হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিতে পারছিলাম না। ভালোই হয়েছে। আপনি সত্যি বলছেন? হ্যাঁ, তোমরা যত খুশি খাও। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। দোকান ভর্তি খাবার আছে, যত খুশি খাও। জীবনে এত ভালো মিষ্টি আমি কখনো খাইনি। সত্যি এই মিষ্টিগুলো অনেক মজা। হ্যাঁ, এগুলোও খেতে অনেক মজা। অনেক মজা মনে হচ্ছে। মা, আমাকে কিনে দাও না। আমাকেও। অনেক খেয়েছি আমি, খুবই অনেক। দুঃখজনক যে এই মজার খাবার হারিয়ে যাবে। হ্যাঁ, তা হয়তো যাবে, কিন্তু কি আর করার আছে। হ্যাঁ, নবিতা, কিসের শব্দ হচ্ছে বাইরে? আমরা মিষ্টি দাও। হ্যাঁ, দোকানে কেউ আছেন? হ্যাঁ, এত কাস্টমার এসেছে। স্বপ্নের মতো লাগছে। সবচেয়ে নয়, ওরা অবশেষে বুঝতে পেরেছে এই দোকানের খাবার সবচেয়ে ভালো। ধন্যবাদ, সবকিছু তোমাদের জন্য হয়েছে। না না, এ আর এমন কি। এখন খালি আমরা মিষ্টি বিক্রি করবো, শুধুই বিক্রি করবো। খুব ভালো। হ্যাঁ। ধন্যবাদ, তোমাদের ধন্যবাদ। এই শুনুন, আমাকে আগে দিন। আপনারা আমাকে বলুন, ভেতরে আসুন, কে কি নেবেন? এই যে নিন, আপনারা যা যা চেয়েছিলেন সব এখানে আছে। এটা অসাধারণ, তাই না জেরিমা? পিঠা লাগবে? এক্ষুনি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। ছবি তৈরির মেশিন। বাহ। খুব সুন্দর। এখনো ছবি আঁকা শেষ হয়নি তোমার? এই নড়ো না, নড়ো না, আর একটু। সেই কখন থেকে তুমি একই কথা বলছো নবিতা, আর এতগুলো কাগজ ছিঁড়লে তুমি। এই তো হয়ে গেছে, আর একটু শিজুকা। অধৈর্য হও না, আর একটু হলে শেষ হয়ে যাবে। আমি এখন বাড়ি চলে যাচ্ছি, আমার পক্ষে এত সময় নষ্ট করা সম্ভব না, বুঝেছো? এই এই এই, শিজুকা, শিজুকা যেও না, দাঁড়াও, দাঁড়াও শিজুকা। কি হয়েছে তোমাদের? এটা আমাদের হোমওয়ার্ক, বিষয় বন্ধু। শিজুকা তো চলে গেল, এখন শিক্ষক ছাড়া আমি একা একা কিভাবে ছবি আঁকবো? আচ্ছা, বলো না ডোরেমন। ছবি তৈরির মেশিন। তুমি এই টুপিটা পরে মনে মনে যা কল্পনা করবে বা যা তুমি পেতে চাও তাই তোমার সামনে এসে দাঁড়াবে। এই ধরো কেক, কেক তৈরি হয়ে যাবে। এটা কেক হয়ে গেল। আরে খুব সুস্বাদু মনে হচ্ছে। তুমি এটা খেতে পারবে না, কারণ এটা নমুনা মাত্র, আসল না। তার মানে এর কোনো অস্তিত্ব নেই। এবার এটা আমি মাথায় নিলাম। এবার তুমি চোখ বন্ধ করো আর মনে মনে ভাবো সিজুকা দেখতে কেমন। ঠিক আছে, আমি সেটা খুব ভালো পারি। হ্যাঁ, হয়ে গেছে। আরে শিজুকা, তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে কেন? আমি তোমাকে আর যেতে দেব না, বুঝেছো? আর না। ও কিন্তু আসল সিজুকা না, সিজুকার নমুনা মাত্র। ওকে শুধু মডেল হিসেবে ব্যবহার করতে পারবে। হ্যাঁ, ঠিকই বলেছো, আমি তো তাই ভেবেছিলাম। তুমি এখানে চুপ করে বসো, পা সোজা, মাথা সোজা, ঠিক আছে? এই মডেলটা কোনো নাড়াচাড়া করবে না, কোনো অভিযোগও করবে না। তাই আমি আশা করি তুমি একটা ভালো ছবি আঁকতে পারবে। আমার মনে হচ্ছে এটা অসাধারণ হবে।
এই 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 ডোরেমন, তুমি আমাকে না বলে চুপি চুপি ছবি দেখছিলে কেন? হ্যাঁ? না না, ভালো হচ্ছে ভালো হচ্ছে, কিন্তু দেখে মনে হচ্ছে মডেলে করে কাজ হচ্ছে না। তুমি আমাকে আর একদম বিরক্ত করবে না। দূর, একদম ভালো লাগছে না, এখন একটু ঘুমাই। তুমি এভাবে তাকিয়ে থাকলে আমি ঘুমাবো কিভাবে? দূর, তোমাকে তো ফেলেও দিতে পারি না। কি করি এখন? কি করব ভেবে পাচ্ছি না। পেয়েছি, শিজুকাকে দেবো এটা। শিজুকা এটা পেলে ভীষণ খুশি হবে। শিজুকা, এই শিজুকা, তখনকার ঘটনার জন্য আমি দুঃখিত শিজুকা। এটা আমি তোমার জন্য এনেছি, দেখো। একদম, এটা একদম আমার মতন। এটা দেখতে অনেক সুন্দর না? আমি এই মাথার উপরে মেশিনটা দিয়ে বানিয়েছি। এটা দেখতে খুবই অদ্ভুত। কি আশ্চর্য, দেখতে হুবহু আমার মতন, মনে হচ্ছে একেবারে আমার যমজ বোন। চলো এটা দিয়ে আমরা খেলা করি, আরো অনেক কিছু বানাই। অনেক মজা হবে মনে হচ্ছে। তাহলে আমি আগে শুরু করি। কি হলো নোবিতা, তুমি কি এত ভাবছো? জলদি করো, জলদি। কি বানাই? হ্যাঁ, প্যান্ট। হ্যাঁ, এটা চমৎকার না? নাও তুমি বানাও। আচ্ছা, ফুল। এবার আমি কি বানাই? মল। কি জঘন্য, তুমি সব কি বলছো নোবিতা? যাও, তুমি খেলবো না। আরে আমার মাথায় এটাই এসেছে, তাই আমি এটা বলেছি। আর এটা তো একটা নমুনা মাত্র, তাই না? তারপরও তুমি এটা সরাও, জলদি জলদি সরাও বলছি, সরাও। এবার তোমার পালা, কি বলবে? হ্যাঁ, মনে পড়েছে, কর্নফ্লেক্স। এবার আমি কি ভাবি? ডলফিন! কি হলো? বাঁচাও, বাঁচাও, তুমি সবসময় এরকম আজব জিনিস বলো কেন? আমি দুঃখিত, তুমি এগুলো সব রেখে দাও, আমি চলে যাচ্ছি। ওরে বাবা, জীবনের মতো বেঁচে গেছি। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে তো পায়ে ব্যথা হয়ে গেল। কথা বলো না, চুপচাপ দাঁড়াও। কিন্তু কতক্ষণ? এই ভঙ্গিমা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না। একটু নড়াচড়া করবে না, চুপচাপ যেভাবে দাঁড়িয়ে আছো সেভাবে দাঁড়িয়ে থাকো। আরে দারুণ তো, এবার আমি ওদেরকে একটু ভয় দেখাবো। বাহ, এই আমি তোমাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে বলেছি না? জান, দেখো তোমার পেছনে। আরে বাবা রে! এই জ্যান, একটু দাঁড়াও, আমার কথা শোনো, একটা কথা আছে। আরে দাঁড়ানোর সময় নেই, এখন দৌড়াও। জ্যান শোনো, আমার কেন যেন মনে হয় এটা সত্যিকারের রাক্ষস না। হ্যাঁ, নবিতা, এটা তাহলে নবিতার কাজ। নবিতা নিশ্চয়ই ডোরেমনের কোনো গেজেট ব্যবহার করে এটা বানিয়েছে। নবিতা, আজকে তোমার খবর আছে, কি? আর তোমারও। হ্যাঁ, জান, তুমি আমাকে পেছনে ফেলে একা একা পালালে কেন? জান, বিপদেই বন্ধুর পরিচয়। তুমি আমাকে বিপদে রেখে একা একা পালালে। এই! জান, তুমি প্রকৃত বন্ধু চিনতে পারলে না। ওরে বাবা, ওদেরকে ভয় দেখিয়ে দারুণ মজা পেলাম। এখন কাকে ভয় দেখানো যায়? আরে নোবিতা, ডোরেমন, তুমি কি চাও এখানে? যাও। আমি চাই তোমার ওই মাথার টুপিটা, ওটা তো আমার গ্যাজেট। আমার গ্যাজেট আমাকে ফেরত দাও নোবিতা, ফেরত দাও বলছি, ফেরত দাও। না না, এটা আমার কাছে আরো কিছুক্ষণ থাকবে, বুঝেছো? না
যদি উত্তর হয়ে থাকে তাহলে দেখো। তুমি খুবই বোকা ডোরেমন, তুমি ভুলে গেছো যে এগুলো সত্যি না, এগুলো নমুনা মাত্র। তাহলে এই ব্যাপার না? এই কে? জিয়ান! আমি জানতাম তুমি এটা করেছো। এই জিয়ান, তুমি এটা নিও না প্লিজ। তোমাকে এবার ওরে বাবা রে, বাঁচাও! কে আছো? বাঁচাও! ডোরেমন, কোথায় তুমি? বাঁচাও! এটা তো অনেক মজার, এটা দিয়ে আমি সবাইকে ভয় দেখাবো। এই যে জিয়ান, এতক্ষণ তুমি কোথায় ছিলে শুনি? সারাক্ষণ দোকান ছেড়ে শুধু আড্ডাবাজি না, আর আমি এখানে খেটে খেটে মরছি। যাও দোকান যে পাহারা দাও, আমি এখন বাজার করে আসছি। যত সব। মা একদমই ভালো না, সারাদিন শুধু আমাকে বকতেই থাকে আর কাজ করিয়ে নেয়, আর গলিটার মতো শুধু তুমি কি ভেবেছিলে তুমি আমার সম্পর্কে যা তা বলবে আর আমি কিছুই বুঝতে পারবো না? অনেক হয়েছে জিয়ান, তোমার এই সব অত্যাচার আমি অনেক সহ্য করেছি। তুমি আজকে তুমি এত বড় একটা কথা বললে আমার সম্পর্কে, আজকে আমি তোমাকে ছাড়বো না, বুঝেছো? আজকে আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। আজকে মেরে আমি তোমাকে তত্ত্ব বানিয়ে দেবো। তুমি কত বড় সাহস! তুমি আমাকে গরিলা বলেছো। আসো আজকে তোমাকে আমি মেরে ভূত বানাবো, তোমার ভূত ছড়াবো আজকে আমি। আদর ছেলে কোথাকার আমাকে সে গরিলা বলে, সবার সামনে আমি আজকে মুখ দেখাতে পারছি না। কি ভেবেছো তুমি? হ্যাঁ কি ভেবেছো? এখন কি নবিতার সাথে শুরু করেছো? একবার শুধু ধরতে পারি তোর। ওর সাথে তোমার কি? তুমি আমার সাথে কথা বলো। বেয়াদব ছেলে, আজকে আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না জিয়ান। এই নবিতা, তোমার জন্য সব হয়েছে, এদিকে এসো। আর নবিতার কোনো দুষ্টুমি সহ্য করা হবে না, কোনোদিন না। আমিও আজকে ওর উপর অনেক রেগে আছি। আসুক আজকে নবিতা। হ্যাঁ নবিতা, পালিয়ে কতক্ষণ থাকবে? তোমাকে আজকে আমরা ধরবো। ওরা আমার উপর রেগে আছে, আমি এখন কি করব?